আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা টপিক নিয়ে কথা হবে। প্রবাসী যারা আছেন, আমি নিজেও একজন প্রবাসী। তো বিগত সরকারের আমলে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, খালি শুধু আশ্বাস দিচ্ছে, ঠিক আছে। তো এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডক্টর ইউনূস স্যারে মোটামুটি অনেক কিছুই চেঞ্জ করছে প্রবাসীদের। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না, ঠিক আছে। বা যারা এখন বর্তমান যাতায়াত করতেছেন তারা হয়তো কিছুটা জানেন। বিশেষ করে আপনার একটা টিকেটের আপনার যদি টাইমিং আগে পিছে করা হয়তো এটার জন্য এক্সট্রা টাকা দিতে হইতো। তো এখন বর্তমান এই টাকাটা দেওয়ার দরকার পড়ে না। প্লাস এয়ারপোর্টের ভিতরে যেরকম আগে আপনার লাগেজ চুরি হইতো, সামান চুরি হইতো, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আর নাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হয়েছে আপনারা বাহিরে যাইবেন বা আসবেন, ঠিক আছে, দুই ক্ষেত্রে আপনারা সম্মান দিয়ে কথা বলবে। কিন্তু আগে এই জিনিসটা ছিল না। প্রবাসীদেরকে মানে একদম তুচ্ছ করে কথা বলতো, যে জিনিসটা আপনার ডাক্তার ইউনূস স্যারে চেঞ্জ করছে, ঠিক আছে। অনেক সরকার আসছে আর গেছে, ঠিক আছে, কেউ আর মানে প্রবাসীদের ব্যাপারে কথা বলছে ঠিকই, কিন্তু কাজে কর্মে কোনো কিছু কমিটমেন্ট থাকে নাই, ঠিক আছে। তো এই সরকারে আপনার কাজে কর্মে একদম বাস্তবে প্রমাণ দেখায় দিছে। আপনারা যদি যারা আছেন দেশের বাইরে, যদি যে কোনো সময় দেশে আসেন দেখতে পারবেন, ঠিক আছে। এয়ারপোর্টের ভিতরে ঢুকলে, ঠিক আছে, কি পরিমাণ আপনার ইজ্জত করে, ঠিক আছে, যে জিনিসটা আপনার আগে ছিল না, ঠিক আছে। আগে প্রবাসী লেবার দেখলে মানুষের মানে এয়ারপোর্টের ভিতর মানে কোনো একটা ইয়েই দিছে না। এখন দেখতে পারবেন অনেকটাই চেঞ্জ হয়েছে, যে জিনিসটা আপনার এই কিনাকো আগে বিগত সরকারের আমলে ছিল না। এয়ারপোর্টের ভিতরে দেখবেন আপনার ফ্রি কথা বলার জন্য আপনার ফোন বুট লাগাইছে, বাহিরেও লাগাই দিছে। প্লাস এয়ারপোর্টের ভিতরে ফ্রি ওয়াইফাই আছে, ঠিক আছে। আর কিছু স্বেচ্ছাসেবক লোক আছে যারা স্বেচ্ছায় আপনার সেবা দিবে, ঠিক আছে। আগে বিগত সরকারের আমলে এই জিনিসটা ছিল না, যে স্বেচ্ছায় সেবা দিবে, এটা সম্ভব না। আমি মনে করি আমি একজন প্রবাসী হিসাবে, ঠিক আছে, আমি অনেক খুশি, কারণ যেসব সুযোগ সুবিধা মানে এখন পাওয়া যেতেছে, সামনে আরো বেশি পাওয়া যাবে, ঠিক আছে। যেরকম আমরা বাংলাদেশ থেকে যে কোনো একটা দেশে গেলে মিডল ইস্টে আপনার 4 থেকে 5 লাখ টাকা লাগে। তো এটা আরো নিচে নামবে, ঠিক আছে। আর ইউনূস স্যার থাকা সত্ত্বে, ঠিক আছে, বিশ্বের সব দেশে বাংলাদেশের জন্য খুলবে, এটা আমি বিশ্বাস করি, কারণ ওনার দ্বারা সম্ভব, ঠিক আছে। আর বিগত সরকারের আমলে তো এটা দেখতেই পারছেন, অনেক দেশে বন্ধ, ঠিক আছে, যা বলার বাহিরে। আজকে আপনার 2012 সালে বন্ধ করছে এই দুবাই। এখন পর্যন্ত দুবাইয়ে আপনার ডাইরেক্ট কোনো শ্রমিক ভিসা নাই, হয়তো যারা ভিজিটে গিয়া হেরা ভিসা লাগাইতেছে, ডাইরেক্ট কোনো ভিসা কারোর জন্যই নাই, ঠিক আছে। হয়তো এই তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে কিছুদিন, যদি ওনার একটু টাইম দেওয়া হয়, অনেক কিছুই পরিবর্তন আসবে এই দেশে। আপনি এখন পাসপোর্ট অফিসে যাবেন, ঠিক আছে, আপনার জন্য কোনো হয়রানিমূলক কোনো কিছুই থাকবে না, কারণ এটার প্রমাণ আমি নিজে। আমি 2 দিন আগে নতুন পাসপোর্ট পাইছি, পাসপোর্ট করে আনছি। পাসপোর্ট অফিসে যে আগে দালাল ছিল, এই দালালটা এখন বর্তমান নাই, ঠিক আছে। আপনি যদি না বুঝেন, ঠিক আছে, কাউন্টারে লোক থাকবে, ওনারে বললে সব কিছু আপনার ফর্ম ফিল আপ এভরিথিং ফ্রিতে করে দিব। কিন্তু আগে এই জিনিসটা ছিল না, যে কোনো কিছুর মাঝে যাবেন দালাল ছাড়া বাংলাদেশে কোনো কিছুই সম্ভব ছিল না। কিন্তু এখন বর্তমান এই জিনিসটা নাই, ঠিক আছে। তো ডাক্তার ইউনূস স্যার প্রবাসীদের জন্য বলছে যে কিছু করব, সাথে সাথে এটা কইরা দেখাইছে, ঠিক আছে। কাজে প্রমাণ এটা। যদি আপনারা দেখতে চান, হয়তো যারা দেশের বাইরে আছেন তারা এয়ারপোর্টে আসলেই দেখতে পারবেন, ঠিক আছে। আর লাগেজ পাইতে যে আগে একটা সময় লাগতো, ঠিক আছে, এখন বর্তমান ওই সময়টাও চেঞ্জ হয়েছে। অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের লাগেজ পেয়ে যাবেন। বিমান থেকে মনে করেন আপনার নাইমা এয়ারপোর্টের আপনার বেল্টের কাছে আইতেই আপনি দেখবেন আপনার লাগেজ সামনে। আগে এটা ছিল না। লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা আপনার ওয়েটিং করতে হয়েছে। তারপরে হয়তো লাগেজ আপনার খোলা ছিল, ভিতর থেকে সামান থাকে না, কেউ আবার লাগেজ মিসিং হয়ে গেছে গা। তো এখন আর এইসব জিনিস আমাদের ফেস করতে হবে না। আমরা যারা প্রবাসী আছি, আমি মনে করি যে এটা থ্যাংক ইউ সো মাচ ইউনূস স্যার, আপনি এত কিছু করছেন আমাদের জন্য, ঠিক আছে। আরও কিছু করেন, ঠিক আছে, আরও অনেক কিছুই করবে, ঠিক আছে। হয়তো ওনারে যদি একটু টাইম দেওয়া হয় প্রবাসীদের জন্য। উনি নিজেই বলছে, ঠিক আছে, যে আপনাদের কি কি সমস্যা আমরা কিছু প্রবাসী নিয়ে বইসা হেরা, ঠিক আছে, আপনাদের সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব দ্রুত। উনি যা বলতেছে কাজে দেখাইতেছে, বুঝতে পারছেন। তো বাংলাদেশটা এখন বর্তমান অনেকটাই চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হবে, ঠিক আছে। এটা দোয়া করি ডাক্তার ইউনূস স্যার যদি, আমি মনে করি যে আরো
2 বছর বা 3 বছর লম্বা একটা মেয়াদে যদি উনি থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের অনেক কিছুই চেঞ্জ হবে। তো ওনারা একটু টাইম দিলে অনেক কিছুই এটা পরিবর্তন আপনারা সবাই দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।